মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এই সম্পদটাকে সঠিকভাবে ব্যয় করার, আল্লাহর পথে ব্যয় করার, কল্যাণে, মানুষের কল্যাণে ব্যয় করার উৎসাহ আগ্রহ তৌফিক দিয়েছেন। শুধু বড়লোক দেখে ঈর্ষা করবেন না, বড়লোক অনেকেই হতে পারে। যদি আপনার ভিতরে সম্পদ থাকে এবং সম্পদ ব্যয় করার আগ্রহ থাকে, কিভাবে সম্পদ মানুষের কল্যাণে ব্যয় করব এরকম আগ্রহ থাকে, তাহলে বুঝবেন এটা খুব বড় নিয়ামত, এটা একটা ঈর্ষণীয় নিয়ামত। তা আমাদের দেশে সকল মেলা হয় বাণিজ্যিক উদ্দেশ্যে, বাণিজ্যিক স্বার্থে, সব মেলাই। তো যাকাত মেলা এটা আমাদেরকে আখেরাতের বাণিজ্য করতে উদ্বুদ্ধ করছে। আখেরাতের বাণিজ্যের জন্য ঢাকায়, বাংলাদেশে একটা মেলা হচ্ছে, এটা খুবই ভালো লাগার বিষয়। যারা এটা উদ্যোগ নিয়েছেন, যারা এগুলো সহযোগিতা করেছেন, দ্বীনি ইলমি আলোচনা করেছেন, আল্লাহ তাআলা সকলকেই পরিপূর্ণ জাযায়ে খায়ের দান করুন। আমরা যারা এখানে এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের এই বড় ইবাদতটা অনুধাবন করার, এর গুরুত্ব বোঝার এবং বোঝানোর তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় যে বিষয়, মানুষের মানুষ হওয়ার জন্য পশুত্ব থেকে বেরিয়ে আসতে কিছু জিনিস লাগে। আপনারা সবাই জানেন, আপনারা বোদ্ধা। একটা পশু জীবন লাভ করে, জীবন যাপন করে, মারা যায়। একজন মানুষ জীবন লাভ করে, জীবন যাপন করে, মারা যায়। এই জন্ম, মৃত্যু, খাওয়া দাওয়া, চলা ফেরা, বুদ্ধি, ব্রেন, সব কিছুতেই মানুষ আর পশু প্রায় এক। পশুর অনেক বুদ্ধি, অনেক জ্ঞান, অনেক যোগ্যতা আল্লাহ দিয়েছেন, তারা সেই বুদ্ধি যোগ্যতা নিয়ে বেঁচে থাকে, মারা যায়। আমরাও বেঁচে থাকি, লাইফ সার্কেলে একসময় মারা যায়। তাহলে আমাদের সাথে পশুর পার্থক্য কি? পার্থক্য হলো অন্যান্য বিষয়ের ভিতরে পশু বর্তমানের বাইরে যেতে পারে না, আর মানুষ বর্তমানের বাইরে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। আপনারা অনুধাবন করছেন কিনা, একটা কসাইয়ের খোয়ারে 10টা ছাগল আছে। এই 10টা ছাগল, একটা ছাগল নিয়ে তিনি জবাই করলেন, পাশে বাকি ছাগলদেরকে ঘাস দিয়ে গেলেন। ওই 9টা ছাগল তাকিয়ে তাকিয়ে জবাই করা দেখবে, এবং দেখবেন কখনো কখনো ছাগলগুলোর চোখে পানিও আসে। কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে ওরা ওই জবাই করার ঘটনাটা ভুলে যায়, যে ওরা ঘাস খেতে থাকে, এবং ওই ঘাসটা নিয়ে ওরা মারামারিও করে। আমার মনে হয় বিষয়টা আপনারা লক্ষ্য করেছেন। এখন আপনারা কল্পনা করুন, মানুষ, 10 জন মানুষকে একটা খোয়ারে রাখা হয়েছে, একজন মানুষকে পাশে নিয়ে জবাই করা হয়েছে, তার গোশত কাটা হচ্ছে, বাকি 9 জনকে প্রত্যেককে খুব উপাদেয় বিরিয়ানি প্যাকেট দিয়ে যাওয়া হলো। তারা কি খেতে পারবে? যদি নিশ্চয়তা দেওয়া হয় আজকে আপনাদের আর জবাই করা হবে না, আগামীকাল খাবে, 15 দিন পরে খেতে পারবে। তাহলে পার্থক্য হলো যে মানুষের ভিতরে আল্লাহ একটা যোগ্যতা দিয়েছেন, যেটা পশুকে দেননি। পশু তার বর্তমানকে নিয়ে থাকে, আর মানুষ বর্তমানের বাইরে চিন্তা করতে পারে, যে কারণে তার এই বিরিয়ানি খাওয়া হচ্ছে না, কারণ আমি তো 2 দিন বা 3 দিন বা 1 দিন বা 2 ঘন্টা পরে মারা যাবো, কি খাবো আর। দ্বিতীয় আরেকটা পার্থক্য আছে, এই যে পশু বর্তমানের ভিতরে থাকে, আল্লাহ তাআলা পশুকে আরেকটা জিনিস দিয়েছেন। কোনো পশু, কোনো প্রাণী, কোনো জীব আল্লাহর শরীয়ত লঙ্ঘন করে না, কোনো প্রাণী পাপ করে না, কারণ প্রত্যেকটা প্রাণী তার শরীয়ত পালন করে। আমরা যখন বলি মানুষ পশু হয়ে গেছে, আমরা পশুদের অপমান করে থাকি। মানুষ পশু হতে পারে না, হলে পশুর চেয়ে খারাপ হয়, নইলে ফেরেশতার চেয়ে ভালো হয়। মানুষ পশু হয়ে থাকতে পারে না। আপনারা লক্ষ্য করেন, পশু তার একটা শরীয়ত আছে, সেটা কি? তুমি খাদ্যের জন্য অথবা জীবন বাঁচাতে কাউকে আঘাত করতে পারো। একটা সিংহ জঙ্গলে বাস করে, জঙ্গলে কোনো আইন নেই, সেখানে যদি প্রতিদিন কয়েকশো প্রাণী সিংহ হত্যা করে, তার কোনো ফাঁসি হবে না। কিন্তু সিংহ, বাঘ, যে কোনো প্রাণী নিজের খাদ্য অথবা জীবন ধারণের অর্থাৎ
আক্রমণ থেকে রক্ষা করে আত্মরক্ষার প্রয়োজন ছাড়া কাউকে আঘাত করে না। একটা সাপও কিন্তু কাউকে আঘাত করে না, হয় খাদ্যের জন্য নইলে জীবন বাঁচানোর জন্য। একটা প্রাণী ধর্ষণ করে না, একটা প্রাণী খুন করে না, একটা প্রাণী খাদ্য মজুতদারি করে না। লক্ষ্য করেন, প্রয়োজনের বাইরে খাদ্য কোনো প্রাণী মজুত করে না। কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে একটা প্রাণীর দ্বিতীয় বৈশিষ্ট্য মানুষের সাথে পার্থক্য, যে প্রাণী আল্লাহর দেওয়া যে শরীয়ত, প্রতিটি প্রাণীর ব্রেনে যে শরীয়ত বেঁধে দেওয়া হয়েছে, ওই শরীয়তের বাইরে প্রাণী যেতে পারে না, যায় না, কিন্তু মানুষ যেতে পারে। তৃতীয় বিষয় হলো, পশু অতি সহজেই পশু হয়ে যায়, পশু হয়েই জন্মে, তাকে পশুত্ব অর্জনের জন্য কোনো পরিশ্রম করতে হয় না। কিন্তু মানুষ কিন্তু মূলত মানুষ হয়ে জন্মে না, তাকে মনুষ্যত্ব অর্জন করতে হয়। আপনারা জানেন, হাঁসের বাচ্চাটা ডিম থেকে বেরিয়েই পানিতে সাঁতার কাটতে চলে যায়। গরুর বাচ্চাটা একটু উঁচু হয়ে দুধ খেতে শুরু করে, তার জন্য আলাদা কোনো ব্যবস্থা লাগে না। আর মানুষের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, তোমাদের কান দিয়েছেন, চোখ দিয়েছেন, হৃদয় দিয়েছেন, যেন তোমরা আস্তে আস্তে সব কিছু শিখতে পারো। এই পশুত্বের সার্কেল থেকে বেরিয়ে মানুষ হয় পশুর চেয়ে খারাপ হবে, অথবা পশুত্ব মনুষ্যত্বর ঊর্ধ্বে উঠে ফেরেশতাদের চেয়েও বড় হবে। এজন্য মানুষকে কিছু মূল্যবোধ অর্জন করতে হয়, কিছু প্রকৃতি নিয়ন্ত্রণ করতে হয়। আর এজন্য আল্লাহ তাআলা আমরা শরীয়তে প্রতিটি মানুষ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল ধর্মে আমরা দেখতে পাই দুটো বিষয় মূলত রাখা হয়েছে। ঈমানের পরে, ঈমান বিশ্বাস একমাত্র আল্লাহর ইবাদত, এই বিষয়ের পরে মৌলিক যেটা রাখা হয়েছে সেটা হলো মানুষের জন্য, সমাজের জন্য দেওয়া। দিতেই হবে। সকল শরীয়তে প্রথমে তুমি আল্লাহর ইবাদত করো, কারোর ইবাদত করো না, এরপরে মানুষের প্রতি, সমাজের প্রতি তোমার দায়িত্ব পালন করো। অর্থাৎ আল্লাহর ইবাদত, মানুষের প্রতি, সৃষ্টির প্রতি, সমাজের প্রতি দায়িত্ব পালন, এটা হলো সকল শরীয়তের বিধান। আর এই দায়িত্ব পালন করতে যে প্রথমেই যেটা, সেটা হলো নিজের কষ্টে অর্জিত সম্পদকে ব্যয় করা। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, সালাতুন মান ফাআলাহুন্না তা'আমা বিহিন্না তা'আমাল ঈমান। তিনটে জিনিসের মাধ্যমে মানুষ ঈমানের মজা লাভ করতে পারে। এক নম্বর হলো আবাদাল্লাহ ওয়াহদাহু, শুধু আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করবে না। ওয়া আলিমা আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, এবং সে জানে, জ্ঞানে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করার কোনো সুযোগ নেই। ওয়া আদ্দা যাকাতা মালিহি তাইয়িবাতাম বিহা নাফসু, এবং তার অর্জিত সম্পদের যাকাত আদায় করে খুশি মনে, পরিতৃপ্তির সাথে, সন্তুষ্টির সাথে। যে ব্যক্তি আল্লাহর এভাবে ইবাদত করতে পারে, নিজের অর্জিত সম্পদ ব্যয় করতে পারে, সে প্রকৃতপক্ষে ঈমানের মজা লাভ করতে পারে। যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমরা সবাই জানি। তবে পাশাপাশি যাকাত না দেওয়ার পরিণতিটা কি, এটা শুধু আমি কয়েকটা বিষয়ের প্রতি ইঙ্গিত করে, যাকাতের একটা অবহেলিত দিক, আমরা বাংলাদেশের মুসলমান এবং অমুসলমান সবাই একটা জিনিস জানি, আমাদের জ্ঞান জগতে প্রতিষ্ঠিত আছে যে আল্লাহ তাআলা সোনা, রূপা, ব্যবসায়ের দ্রব্য, ব্যাংকের টাকার উপরে যাকাত ফরজ করেছে। এটা মুসলমানরা জানে, অমুসলমানরাও জানে। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের ভূমি থেকে উৎপাদিত প্রতিটি পণ্যের উপরে, প্রতিটি দ্রব্যের উপরে, এমনকি ভূমি ব্যবহার করে গাছে উৎপাদিত মধুর উপরে, লবণের উপরেও যাকাত ফরজ করেছেন, এই মহা সত্যটা আমরা মুসলমানরাও জানি না। অনেকে জানেন। যাকাতের এই দিকটা আমাদের ব্যবহারিক জীবনে যেমন এই ফরজটা পালিত নয়, ঈমানের, চেতনার, বিশ্বাসের জগতেও এটা জানা নেই।
তা আমি মনে মনে নিয়ত করেছি এই বিষয়ে সামান্য কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেন। তার আগে যাকাত না দিলে কি হয় এটা একটু সামান্য আমি আলোচনা করার চেষ্টা করব। আমরা দোয়া করি যে কথাগুলো বললে আল্লাহ তাআলা খুশি হন, যে কথাগুলো আল্লাহর রহমত, বরকত, সন্তুষ্টি অর্জনে আমাদেরকে সহায়তা করে, সেই কথা বলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। আমরা একটা সূরা সবাই জানি, একটা সূরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরা মাউন, আমাদের সবারই প্রায় মুখস্থ আছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, আপনি কি জানেন কাফেরকে? আখিরাত মানে না সেই কাফেরকে? আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে যদি বলা হয় কাফেরকে, কেউ বলবে আলে হাদিসরা কাফের, কেউ বলবে হানাফিরা কাফের, কেউ বলবে মিলাদ পড়ারা কাফের, কেউ বলবে মিলাদ বিরোধীরা কাফের। আমাদের দেশে কাফেরকে প্রশ্ন করলে আমরা প্রথমেই মুসলমানদের এক গ্রুপ আর এক গ্রুপের কাফের বলবো। তবে আল্লাহ তাআলা কাফেরকে এ প্রশ্ন করে অন্য উত্তর দিয়েছেন। সে উত্তরটা কি? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। বড় অদ্ভুত কথা। নামাজের কথা প্রথমে আনেননি, টুপির কথা, দাড়ির কথা, পাগড়ির কথা, মিলাদের কথা, মুনাজদের কথা, কোনো কথা আনেননি। কাফেরের প্রথম পরিচয় কি? সে এতিমকে গলা ধাক্কা দেয়, এতিমের সাথে দুর্ব্যবহার করে, অসহায় দরিদ্রদের সাথে দুর্ব্যবহার করে, গাড়িতে কুত্তা রেখে দেয়, ফকির চাইলে কুত্তাতে ভয় দেখায়। আর যখন সন্ত্রাসীরা চায়, বড় বড় মন্ত্রী মিনিস্টাররা চায়, তখন তাড়াতাড়ি দিয়ে দেয়। বিষয়টা হলো যে কাফেরের চরিত্রের প্রথম বৈশিষ্ট্য যে এতিম, দুর্বল, অসহায়কে দুর্ব্যবহার করে। এখনো শেষ হয়নি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দ্বিতীয় কাফেরের দ্বিতীয় গুণ বৈশিষ্ট্য কি? সে দরিদ্র, অসহায়, মিসকিন, সমাজের অসচ্ছল মানুষদেরকে সাহায্য করতে উৎসাহ দেয় না। লক্ষ্য করেন, আল্লাহ এটা বলেননি যে সাহায্য করে না। সাহায্য করাতেই শেষ হয়ে যাবে না দায়িত্ব। ইমানি চরিত্র পেতে গেলে সাহায্য করার পাশাপাশি অন্যদেরকে সাহায্য করতে উদ্বুদ্ধ করতে হবে। যেমন জাকাত মেলা করা হলে এইরকম কিছু করতে হবে, অথবা ব্যক্তিগতভাবে বলতে হবে যে ভাই এই গরিবটা লেখাপড়া হচ্ছে না, ওকে কিছু দেন, এইটার সমস্যা হয়েছে, এই বিধবাটা টিকতে পারছে না, তাকে সাহায্য করেন। অর্থাৎ আপনি তো দেবেন, পাশাপাশি অন্যদেরকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তাহলে কাফেরের প্রথম চরিত্র গেল, সে দুর্বলদের সাথে খারাপ ব্যবহার করে এবং অসহায়দেরকে সাহায্য করতে উদ্বুদ্ধ করে না। এরপরে তৃতীয় হলো নামাজ আসলো। নামাজটা এখানে আগে আনা হয়নি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুর্ভাগ্য অথবা জাহান্নাম কার জন্য? নামাজীদের জন্য। বাইরে বড় ভয়ঙ্কর ব্যাপার, নামাজ না পড়ে তো জাহান্নাম, এখন নামাজ পড়ে মুসল্লির জন্য জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে অমনোযোগী, গাফেল থাকে। এই গাফেল থাকা দুটো, একটা হলো নামাজ 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি না, অথবা নামাজ পড়ি, নামাজে কোনো একেবারেই টোটাল মনোযোগ নেই। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষের দেখানোর জন্য ইবাদত করে। ওয়ায়ামনাউনাল মাউন, শেষে যেয়ে আবার ওই কথা। মাউন বলা হয় আপনার আমার পরিবারের সাধারণ জিনিস, যেটা মানুষকে সাহায্য করলে, কর্জ দিলে আমাদের খুব আটকায় না, অথচ প্রকৃতিগত কৃপণতা এত বেশি যে ওই জিনিসও দিতে চাই না। একজন মানুষ আপনার দাওটা দেন, কোড়ালটা দেন, আপনার গাড়িটা দেন, একটু আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যাব। আমরা গ্রামের মানুষ দা কোড়ালের কথা বলি, আপনারা গুলশানের মানুষের জন্য গাড়ির কথা বলাই ভালো। প্রতিবেশী পাশের ফ্ল্যাটের মানুষ অসুস্থ হয়েছে, গাড়িটা লাগবে, আপনি দিলেন না, দিলে আপনার কিচ্ছু অসুবিধা হতো না। অথবা এই ধরনের অনেক বিষয় আছে যেটা পাড়া প্রতিবেশী মানুষের প্রয়োজন, দিলে, কর্জ দিলে অথবা পকেট থেকে বের করে দিলে আপনার খুব একটা সমস্যা হতো না। কিন্তু নানা অজুহাতে আপনি দেন না। না ভাই নানান সমস্যায় আছি, কিছু অসুবিধা আছে, দিতে তো পারি না ভাই, মন তো চায়, নানান কথা বলেন। এগুলো হলো কাফেরের চরিত্র। আল্লাহ কোরআন কারিমে অন্য আয়াতে বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাত, মুশরিকদের জন্য ওয়াইল। মুশরিকরা কারা? এখানে মুশরিকদের অন্য কোনো কোয়ালিটি আল্লাহ তাআলা আনলেন না, প্রথমেই বললেন ওরা যাকাত দেয় না।
মুশরিকদের প্রথম কোয়ালিটি কি? যাকাত দেয় না। আল্লাহ কোরআনে বলছেন, এরপরে বলছেন যে তারা অবিশ্বাসও করে। এই যাকাত না দেওয়া এবং অবিশ্বাসটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরও অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640। কোরআন কারীম অন্য জায়গায় আল্লাহ তাআলা কাফিরদের ব্যাপারে বলছেন, ক্বালু মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে জাহান্নামে কে ফেললো? কি জন্য তোমরা জাহান্নামে গেলে? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুত'আমুল মিসকিন, আর দরিদ্রদের খাদ্য দিতাম না, অর্থাৎ যাকাত এবং অন্যান্যভাবে দরিদ্রদের সাহায্য করতাম না। এটা হলো জাহান্নামে যাওয়ার মৌলিক দুটো কারণ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম যে 3 ক্যাটাগরির মানুষকে সবার আগে জাহান্নামে দেওয়া হবে, 3 ক্যাটাগরি। সুলতান জায়ের মুসাল্লি, যে শাসক প্রশাসক তার নিজের অধীনস্থ প্রজাদের উপরে জুলুম করে। যু সারওয়াতিন লা ইউদ্দি হাক্কাল্লাহি ফি মালি, যার সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু এই সম্পদে যে আল্লাহর পাওনা আছে ওই পাওনাটা দেয় না। খুব ভালো করে বুঝুন, হয়তো মনে থাকবে না। যাকাত আমরা যখন দিই, আমরা আপনারা যারা সচ্ছল মানুষ, সম্পদশালী মানুষ, আপনারা যখন যাকাত দেন, আমাদের ভিতরে হয় যে আমরা লোকটাকে খুব করুণা করলাম, কিন্তু আসলে আমরা লোকটাকে পাওনা দিচ্ছি। কার পাওনা? আল্লাহর পাওনা। আমাদের মানসিকতাটা একটু পরিবর্তন করতে হবে। আমাদের সমাজের পাড়া প্রতিবেশী যে কোনো একজন মানুষ যদি সাধারণ মানুষ হন, সমাজে সম্পদে টাকায় আমার চেয়ে অনেক কমা হন, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আসেন যে প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন, তাহলে আমরা কিন্তু তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে অভ্যর্থনা করি। কথা কি ঠিক? আমাদের কাছে যে লোকটা যাকাত নিতে এসেছে সে মূলত আল্লাহর প্রতিনিধি। আপনি কিন্তু আল্লাহর হাতে দিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে লোকটা নিতে এসেছে। করুণা আপনি তাকে করছেন না, করুণা মূলত আল্লাহ আপনাকে করেছেন, করে আল্লাহর কিছু পাওনা হয়েছে, পাওনা নেওয়ার জন্য আল্লাহ প্রতিনিধি পাঠিয়েছে। কাজেই আপনি তাকে সেই আল্লাহর দূত হিসেবে সম্মান করে এমন কিছু দিবেন যেটা দিতে আপনার কষ্ট হয়, যেটা নিতে আপনার ভালো লাগে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামে যাদেরকে প্রথমেই দেওয়া হবে তার দ্বিতীয় ক্যাটাগরি হলো যাদের সম্পদ আছে কিন্তু আল্লাহর হক আদায় করে না। আল্লাহর হক কিন্তু শুধু যাকাত নয়, যাকাত আল্লাহর হকের একটা হক, এছাড়াও অন্যান্য হক রয়েছে। তৃতীয় ব্যক্তিকে ওয়া মিসকিনুন ফাজুর আও ফাজির, তৃতীয় ব্যক্তি হলো ওই দরিদ্র যে দরিদ্র হওয়া সত্ত্বেও, যে ব্যক্তি দরিদ্র হওয়া সত্ত্বেও অশ্লীলতা পাপ কাজে লিপ্ত হয়। কারণ তার দারিদ্র্য তো স্বাভাবিক আশা করা যায়, অন্তত ওই অশ্লীলতা বেহায়াপনার পাপে সে যাবে না, কিন্তু তারপরেও যখন সে এই পাপে যায় তখন তাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ শাস্তি দেওয়ার যোগ্য বলে গণ্য করে। আমরা কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে মৌলিক বিষয়টা দেখি সেটা হলো, আমাদের যত নেক আমল আছে, ফরজ অথবা নফল, এগুলোর সওয়াব মূলত আমরা পাবো আখিরাতে, দুনিয়াতে নয়। দুনিয়াতে কিছু হয়তো আত্মিক শান্তি প্রশান্তি পাবো, বরকত পেতে পারি, তবে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোর পুরস্কার আল্লাহ দুনিয়াতে দেবেন আখিরাত ছাড়াও, এবং যেগুলোর শাস্তিও আল্লাহ দুনিয়াতে দেবেন আখিরাত ছাড়াও। আর এই কর্মগুলো হলো মানুষ কেন্দ্রিক। নামাজ পড়বেন না, এটা মহাপাপ, ঈমান চলে যাবে, এর শাস্তি মূলত আখিরাতে। রোজা রাখবেন না, মহাপাপ, এর শাস্তি মূলত আখিরাতে। কিন্তু যাকাত দিবেন না, এর শাস্তি আখিরাতে এবং দুনিয়াতে। অনুরূপভাবে আপনি আল্লাহর সাথে কোনো অন্যায় করেছেন,
মদ পান করেছেন, শুয়োরের গোশত খেয়েছেন, বিভিন্ন রকম পাপ করেছেন, এগুলো আল্লাহর কাছে পাপ, শাস্তি আখিরাতে, তওবা করলে আল্লাহ কবুল করবেন। কিন্তু আপনি পিতামাতার অধিকার নষ্ট করেছেন, মানুষের অধিকার নষ্ট করেছেন, অথবা মানুষের হক মেরেছেন, জুলুম করেছেন, এটা শাস্তি দুনিয়াতে আল্লাহ দেবেন। মা মিন যামবিন আজদারু আইয়ুআজ্জিলাল্লাহু লাহু লিকাবা ফিদ দুনিয়া মা মা ইয়াদাখখারু লাহু ফিল আখিরাতি মিনাল কাতিয়াতি ওয়াল বাগি। যে সকল পাপের জন্য আল্লাহ তাআলা আখিরাতের শাস্তি ছাড়াও দুনিয়াতে সংশ্লিষ্ট পাপীকে দ্রুত শাস্তি দেন, তার অন্যতম হলো পিতামাতা, রক্ত সম্পর্কের আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করা এবং মানুষের উপরে জুলুম করা, অধিকার হক নষ্ট করা। এই জাতীয় একটা হাদিসে জাকাত না দেওয়ার শাস্তির বিষয়ে, আখিরাতের শাস্তি ছাড়াও দুনিয়ার শাস্তির বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। সুনানে ইবনে মাজাহ অন্যান্য বইয়ের সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না মা ফাশাতিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। হে মুহাজিরগণ, তোমরা সতর্ক থেকো, তোমাদের সমাজে যেন 5টি পাপ ছড়িয়ে না পড়ে। যদি ছড়িয়ে পড়ে তাহলে রক্ষার কোনো উপায় থাকবে না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি অন্তত তোমাদের ভিতরে না ছড়ায়। প্রথম পাপ হলো যখন কোনো সমাজে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়ে যে মানুষ প্রকাশ্যে অশ্লীলতার কাজে লিপ্ত হয় বা কাজের কথা বলে, তখন আল্লাহ তাআলা ওই সমাজে এমন কিছু নতুন রোগ ব্যাধি প্রসার করিয়ে দেন যে রোগ ব্যাধিগুলো তাদের পূর্বপুরুষদের সময়ে ছিল না। ওমা মানাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু কাত। যখন কোনো সমাজের মানুষ জাকাত না দেয়, ঠিকমতো জাকাত দেয় না, জাকাত আদায় করে না, জাকাত দেওয়া বন্ধ করে দেয়, অনেক মানুষই দেয় না, জাকাত দেওয়া যখন সমাজ থেকে বন্ধ হয়ে যায়, জাকাত না দেওয়াটা সামাজিক পাপে পরিণত হয়, তখন আল্লাহ তাআলা ওই জাতি, ওই সমাজ, ওই জনগোষ্ঠীর উপরে গজব দেন, শাস্তি দেন, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অসময় বৃষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা বৃষ্টি পাবে না, মুনিউল কাতর, তবে প্রাণী জগতের জন্য আল্লাহ তাআলা কিছু বৃষ্টি দেবেন, সেটা হয়তো অসময় হবে অথবা সামান্য হবে, কিন্তু প্রয়োজনীয় বৃষ্টি তারা পাবে না। এরপরে আরো কিছু পাপের কথা বলেছেন, নাকাসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মু'নাতি ওয়া জাওরিস সুলতান আলাইহি। যদি কোনো জনগোষ্ঠীর মানুষ ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, ভেজাল দেয়, অর্থাৎ সমাজে এটা সামাজিক পাপে পরিণত হয়। আবারও বলি, পাপ যদি ব্যক্তি জীবনে থাকে, অর্থাৎ পাপ করে, অপরাধ করে, ক্রাইম করে, ধরা পড়লে শাস্তি হয়, এই পাপের জন্য সমাজ শাস্তি পায় না। কিন্তু যখন কোনো পাপ সমাজে সামাজিক রূপ নেয়, ওজনে কম দেওয়া, ভেজাল দেওয়া, ফাঁকি দেওয়া, পরিমাপে কম দেওয়া, এটা সবাই করে, ফলে বিষ মাখানো হচ্ছে, কোনো শাস্তি নেই, যে যা পারছে দিচ্ছে, না পারলে না দিচ্ছে, খাদ্যে ভেজাল মিশানো হচ্ছে, কোনো শাস্তি নেই, আইন আছে, প্রয়োগ নেই। যখন সমাজে এই অবস্থা হবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে 3টে শাস্তি দেবেন। একটা হলো দুর্ভিক্ষ হবে, ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মু'না, দুর্ভিক্ষ না থাকলেও তাদের জীবনযাত্রাটা কঠিন হয়ে যাবে, টাকা পয়সা আছে কিন্তু জীবনযাত্রাটা কঠিন হয়ে যাবে। তৃতীয় হলো ওয়া জাওরিস সুলতান আলাইহিম, সেই দেশের সুলতান অর্থাৎ প্রশাসন ওই দেশের জনগণের উপরে জুলুম করতেই থাকবে। প্রশাসনিক জুলুম থেকে ওই জাতি রক্ষা পাবে না, কারণ ওই জাতি নিজেরা নিজেদের জন্য জুলুমকে বেছে নিয়েছে। ওজনে কম দেওয়া, ফাঁকি দেওয়া, ভেজাল দেওয়া আমরা সবাই মেনে নিয়েছি ভাই। আমরা বলি যে এটা খারাপ কাজ, কিন্তু আমাকে যদি কোনো ওজনে কম, আমি খুব ভালো জানি তিনি ভেজাল দেন, ওজনে কম দেন, বিষ মাখানো ফল বেচেন, দাওয়াত দিলে যায়, দোয়া করে তাকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে আসি, আমি তার বাড়িতে খাই, কাজেই আমি তার সাথে আত্মীয়তা করি। ওভারঅল আমরা সকল মুসলমান এই মহা পাপটাকে মেনে নিয়েছি, কাজেই আল্লাহর পক্ষ থেকে জুলুম, প্রশাসনিক জুলুম আমাদের উপর থাকবে, কারণ আমরা জুলুমকে মেনে নিয়েছি। তো যেটা বলছিলাম ভাইরা, জাকাত না দিলে আমাদের লাভ হয় না। আমরা মনে করি যে জাকাত না দিয়ে সম্পদ বাড়ে। আল্লাহ কোরআনে এই অনুভূতিটার কঠিন প্রতিবাদ করেছেন।
আমরা মাল বাড়াতে চাই, তোমরা যে সুদ দাও, মনে করো সুদে টাকা পয়সা বাড়ে, বৃদ্ধি পায়, কখনোই বাড়ে না, আল্লাহর কাছে বাড়ে না। কিন্তু অমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদিউন, তোমরা যখন যাকাত দেবে আল্লাহকে খুশি করার জন্য, এটা তোমাদের সবকিছু বাড়িয়ে দেবে। এটা বাস্তবতা যে আমরা যদি যাকাত দিয়ে থাকি, আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করে দেবে তার সম্পদের অকল্যাণ অমঙ্গল আল্লাহ দূরীভূত করে দেবে। তো কাজেই যাকাতে অন্য হাদিসে আল্লাহ রাসূল কসম করেছেন যে যাকাত দিয়ে আল্লাহর পথে ব্যয় করে কোনো মানুষ দরিদ্র হয় না। তো এই জন্য যাকাতের ভিতরে রয়েছে আমাদের মনুষ্যত্বের পূর্ণতা, যাকাতের ভিতরে রয়েছে সম্পদের কল্যাণ, যাকাতের ভিতরে রয়েছে সম্পদের বৃদ্ধি। যারা যাকাত দেন, আমার জানা মতে যারা যাকাত সুন্দর করে দেন, মানুষের কল্যাণে ব্যয় করেন, যাকাতের খাতগুলো হয়তো অন্যত্র আলোচনা হয়েছে, তাদের জীবন, পরিবার, ব্যক্তি জীবন আল্লাহ বরকতময় করেন, করে থাকেন, এটা আমরা চোখে দেখতে পাই। যারা যাকাত দেন না, আমরা মনে করি সম্পদ বাড়ে, আসলে তো সম্পদ বাড়ে না ভাই। প্রথম কথা হলো আমার এই সম্পদ তো সবই রেখে যাব, এটা হলো পশু আর মানুষের আরেকটা পার্থক্য, খুব ভালো করে বোঝেন। পশুরা কিন্তু পরের জন্য কাজ করে না। কোনো পশু নিজের খাদ্যের চাহিদা মিটে গেছে, খাদ্য জমা করে রেখেছে, আমার পড়ার পরে বাচ্চারা খাবে, এরকম দেখা যায় না। পরের জন্য খাটে বুদ্ধিমান মানুষ, পশুরা পরের জন্য খাটে না। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, তোদের মতো তোরা যায়। আমরা আজীবন খেটে খেটে হালাল হারাম জমা করে মরে যাই, এগুলো অন্যরা খায়। তো এই জন্য আমাদেরকে আল্লাহ যদি সম্পদ দেন, আমরা যত বেশি আল্লাহকে দেওয়ার চেষ্টা করব, আল্লাহ তত বেশি আমাদের বাড়িয়ে দেবে। হাজরিন, যাকাতের একটা বড় দিক হলো ফসলের যাকাত, যে আল্লাহ তাআলা কোরআন কারিমে ফসলের যাকাতের কথা বারবার বলেছেন। ফল, ফসল অর্থাৎ ভূমি যত উৎপন্ন দ্রব্য থাকে যাকাত দিতে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পাহাড়ে বা গাছে মৌমাছি পালন করা হতো, চাষ করা নয়, উপরে মৌমাছি পালন করা হতো, মধুর যাকাত দেওয়ার অর্ডার দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ভূ সম্পত্তি ব্যবহার করে যে কিছু করেন না কেন, সে চিংড়ি মাছের চাষ করেন, লবণের চাষ করেন, মধুর চাষ করেন, এমনি ফসল উৎপন্ন করেন, ফলের চাষ করতে পারেন, সকল প্রকার ভূমি উৎপাদনে যাকাত দেওয়া আল্লাহ কোরআনে বারবার নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়ালা তায়াম্মামুল খাবীথা মিনহু তুনফিকুনা ওয়ালাসতুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা ব্যয় করো, অর্থাৎ যাকাত দাও। কিসের? তোমরা যা উপার্জন করো। আপনারা তখন জেনেছেন উপার্জিত টাকা যা মানব সম্পদ বৃদ্ধি করে, নগদ, সোনা, রূপা ইত্যাদি, এগুলো যাকাত দিতে হবে, আপনারা শুনেছেন। তোমরা যা কিছু পবিত্র উপার্জন করো তার যাকাত দাও, এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যা কিছু উৎপন্ন করে দিই সব কিছু যাকাত দাও। এখানে আল্লাহ আবার বিশেষ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন, যাকাত দেওয়ার ক্ষেত্রে, আল্লাহর পথে ব্যয়ের ক্ষেত্রে তোমরা ইচ্ছা করে খারাপ জিনিস, কমা জিনিস দেওয়ার চিন্তা করবে না, চেষ্টা করবে না। কারণ তোমরা আল্লাহকে দিচ্ছ। যে দ্রব্য তোমাকে দিলে তোমার নিতে কষ্ট লাগতো, এই দ্রব্য আল্লাহকে তোমরা দেবে না। আর জেনে রাখো, আল্লাহ কিন্তু, তুমি যত ধনী হও, আল্লাহ তোমার চেয়ে অনেক ধনী এবং আল্লাহ প্রশংসিত। কাজে এই ধনী প্রশংসিত আল্লাহকে তুমি খারাপ জিনিস দিয়ে সওয়াব কামাইয়ের চেষ্টা করো না। হাজরিন, কোরআন কারিমে আরো অনেকগুলো আয়াতে বারবার ফল, ফসলের যাকাত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিস শরীফে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফসলের মা সাকাতাল উয়ুনু ফাফিল উশর ওয়া মা সুকিয়া বিন নাদহ ফাফিল নিসফুল উশর। অনেকগুলো হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টির পানিতে স্বাভাবিক আর্দ্রতায় যে ফল ফসল উৎপন্ন হয় তার 10 ভাগের 1 ভাগ, 20 মণে 2 মণ, আর সেচের মাধ্যমে যে ফল ফসল উৎপন্ন হয় তার প্রতি 20 মণে 1 মণ, 20 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া আল্লাহ ফরজ করেছে। তো এই ফসলের যাকাতের বিষয়টা আমাদের সমাজে অনুপস্থিত। দুর্ভাগ্যজনকভাবে ব্রিটিশরা এসে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে আমাদের সমাজ থেকে ইসলামী ভূমি ব্যবস্থা ধ্বংস করে দেয়।
এরপরে জাকাত উঠে যায়, ফসলের জাকাত। আর আমাদের আলেমরাও পাকিস্তান বাংলাদেশ সময়ে জাকাত চালু করেননি। এখন সমস্যা হয়েছে, উলামায়ে কেরাম পর্যন্ত জিজ্ঞেস করেন আসলে ওসর জাকাত, ফসলের জাকাতই কোনো ফরজ না নফল? আল্লাহু আকবার। জাকাত জাকাত, কোন জাকাত 2.5%, কোন জাকাত 5%, কোন জাকাত 10%, এটা বিভিন্ন আছে, কিন্তু জাকাত জাকাত। জাকাত আল্লাহর ফরজ ইবাদত। ফসল থেকে জাকাত আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, সেই জাকাত ফরজ কিনা এটাও মুসলমান প্রশ্ন করে। অনেকে বলেন বাংলাদেশে তো জমির খাজনা দিই, আবার জাকাত দিয়ে কি হবে? আল্লাহু আকবার। এই যুক্তি যদি যুক্তি হতো, তাহলে আমরা সরকারের ইনকাম ট্যাক্স দিই, দোকানের ভাড়া দিই, আবার মন্ত্রীদেরও ট্যাক্স দিই, সন্ত্রাসীদের ট্যাক্স দিই, তাহলে আর জাকাতের কি দরকার ছিল? যদি কেউ মনে করে ব্যায়াম করলে নামাজ লাগে না, সন্ত্রাসীর ট্যাক্স দিলে, সরকারের ট্যাক্স দিলে জাকাত লাগে না, তার ইমানটা কি করে থাকে? জাকাত আল্লাহর পাওনা। অন্য কোনো মানুষ আমার থেকে কিছু নিয়ে গেল, দোকানদার ভাড়া নিয়ে গেল, কাজে আমি দোকানের উৎপন্ন অন্যের আমি জাকাত দেব না, এই চিন্তা করার আমাদের সুযোগ নেই। অনেক সময় হানাফি মাযহাবের নাম করে ভুল ব্যাখ্যা করে বলা হয় খারাজি জমির জাকাত লাগে না। কথাটা হলো বাংলাদেশে কোনো খারাজি জমি নেই, বর্তমান বিশ্বে কোথাও কোনো খারাজি জমি নেই। হানাফি ফকিরা বারবার রিপিটেডলি গত 200-300 বছর যাবৎ লেখছেন। সবচেয়ে আমাদের প্রচলিত স্বামী ইবনে আবেদিন স্বামী লিখেছেন, খারাজ ব্যবস্থা উঠে গেছে, উপনিবেশের পরে কোনো খারাজ ব্যবস্থা নেই। জমির যে টাকা আমরা দিই সরকারকে, এটা ট্যাক্স, এটা ভাড়া, সরকারের ন্যূনতম ভাড়া দিই। এ কারণে আল্লাহর জাকাত মাফ করার অর্থ ব্যায়াম করার কারণে নামাজ পড়া মাফ করে দেওয়া, অথবা সরকারের ইনকাম ট্যাক্স দেওয়ার কারণে জাকাত মাফ করে দেওয়া। কাজেই আমাদের এই কৃষি প্রধান দেশে আমরা হিসেব করেছি, আপনারা ব্যবসায় জাকাত অবশ্যই দিবেন, এটা একটা বড় বিষয়, কিন্তু কৃষি প্রধান এই বাংলাদেশে যদি সকল কৃষক প্রতি 100 মনে 5 বা 10 মন জাকাত আদায় করেন, বাংলাদেশের কোনো গ্রামে কোনো মানুষ অভুক্ত থাকে না, কোনো মানুষ ভিক্ষা করার মতো আর কেউ থাকবে না। এদিকে আপনাদের সকলের যারা জাকাত বিষয়ে গবেষণা করছেন, জাকাত বিষয়ে মানুষদের দাওয়াত দিচ্ছেন, সবারই দৃষ্টি আকর্ষণ করছি, এবং যারা জাকাত দিচ্ছেন তারাও নিজেদের প্রত্যেকের হয়তো জমি আছে উৎপন্ন, এর বিভিন্ন বিধিবিধান আছে, বর্গা জমির জাকাত দেবে কে, লিজ জমির জাকাত দেবে কে, কোন কোন ফসলের জাকাত দিতে হবে, কোন কোন শাক সবজির জাকাত মাফ হবে কিনা, ইত্যাদি বিষয় বিস্তারিত আপনারা জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।